নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা খুব এটা বহু মানুষ করে এই প্রশ্নটা, যে আমাদের পূর্বকর্ম মানে কর্মফল, যেগুলো খারাপ কর্মফল থাকে, ভালোগুলো তো মানুষ চায়, কিন্তু খারাপ কর্মের যে কর্মফল, সেই কর্মফল আমরা এই জীবদ্দশায় যখন আমাদের একের পর এক কোনো অসুবিধা, কোনো অবস্ট্রাকল, নানা বাধা বিপত্তি আসতে থাকে, তখনই আমরা সাধারণত বলি যে এগুলো আমাদের পূর্ব কর্মের হয়তো কোনো কর্মফল। অনেকেরই প্রশ্ন থাকে, এই কর্মফল কি খণ্ডন করা যায়? এই কর্মফল খণ্ডন করতে হলে কিভাবে করা যেতে পারে? প্রার্থনার মাধ্যমে কি করা যেতে পারে? অনেকে এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে। প্রার্থনার মাধ্যমে যদি বলি, প্রার্থনাটা বলবো কোন স্টেট অফ মাইন্ড থেকে তুমি প্রার্থনাটা করছো। প্রার্থনা মানুষ সাধারণত দুরকমভাবে করে। একটা নিয়মিত প্রার্থনা আমরা যেমন করি, সেই প্রার্থনা আমরা যখন করি তার মধ্যে অত গভীরতা বা আর্ট ভাবটা থাকে না। রোজ করি, প্রার্থনা করতে করতে আমাদের কিন্তু অন্যান্য কথা বা চিন্তা ভাবনা মাথায় সবসময় কিন্তু সেগুলো থাকে, এবং সেইগুলো নিয়েই কিন্তু তার সাথেই আমরা ঈশ্বরের স্মরণ নিই বা ঈশ্বরকে নমন করি। কিন্তু যখন আমাদের কোনো খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের যে মনের স্টেট অফ মাইন্ডটা থাকে, যে মনে আকুলতা ব্যাকুলতা থাকে, হাহাকার থাকে, একটা হয়তো কোনো বিপদ আপদ হয়েছে, ভয় থাকে, শঙ্কা থাকে, সেই সবের সময় আমরা যখন একমাত্র ঈশ্বরের শরণাগতি নিয়েই যখন ভাবি যে আমরা উদ্ধার হব, এবং সেই সময় যে আমার প্রার্থনা, তখনও মনে কিন্তু শঙ্কা ভয় থাকে, কিন্তু তা সত্ত্বেও সেই প্রার্থনার গভীরতা বা আর্টটা অনেকটা থাকে, যার ফলে সেই প্রার্থনাগুলো কিন্তু গ্রান্টেড হয়। তবে সেখানেও কথা আছে, সেই প্রার্থনাগুলো আমরা যখন করি, আমাদের ভেতরটায় কি থাকে আমাদের বুঝতে হবে, যে এই প্রার্থনাগুলো আমাদের হয়তো বারেই আমাদের অবস্ট্রাকল আসছে, বাধা বিপত্তি আসছে, আমি কাটিয়ে উঠছি ঈশ্বরের প্রার্থনা করেই হোক, এবং আমার কর্ম, তার সাথে আমার কর্ম দিয়ে আমি কিন্তু বাধা বিপত্তিগুলো কাটিয়ে উঠছি বারেই। কিন্তু আমার যখন আমি প্রার্থনা এবারেরটা এসছে, হয়তো খুব বড় ধরনের একটা ঝঞ্ঝা এসে পড়েছে, তখন কিন্তু আমার মনে কি এই জিনিসটা আসছে যে আমি ঈশ্বরের প্রার্থনা করছি, সব সময় তো কাজ হয় না, হবে কি হবে না, এই ধরনের যে শঙ্কা, ভয়, চিন্তা, এইগুলো, অবিশ্বাস, এইগুলো নিয়ে আমরা যদি প্রার্থনাগুলো করি, সেই ক্ষেত্রে কিন্তু প্রার্থনাটাকে সিনসিয়ার প্রার্থনা বলা যায় না। শ্রী মাও কিন্তু বলেছেন যে সিনসিয়ার প্রেয়ার আর অলওয়েজ গ্রান্টেড। তার মানে সিনসিয়ার প্রেয়ার কোনগুলো? যে প্রার্থনার মধ্যে তোমার শরণাগতি থাকবে এবং পুরোপুরি সমর্পণ। আমাকে কি করতে হবে? আমাকে মনে করতে হবে ওই যে জিনিসগুলো আসছে, আমার এগুলো দ্রষ্টা হিসেবে আমাকে দেখতে হবে। কিভাবে? যে ওগুলো আমার এসছে, আমি ঈশ্বরের শরণাগতি নিয়েছি, ঈশ্বর আমাকে উদ্ধার করবেন আমি জানি, এবং সেইগুলো আমি কি কর্ম আমায় করতে হবে, তার জন্য সেই সাহায্যগুলো আমি কিন্তু পাবো, বা আমার বুদ্ধিতে করবে, আমি ধীর স্থির থেকে আমি কিন্তু সেগুলো করব। সেই সিচুয়েশানগুলো আমাকে দমিয়ে ফেলে দিয়ে যেতে পারবে না, কারণ আমি জানি এগুলো এসছে, এগুলো চলে যাবে, এগুলো কোনোটাই স্থায়ী নয়। অথচ আমি কিন্তু যে প্রার্থনা করব, সেই ধরনের প্রার্থনাতে কিন্তু গ্রান্টেড হয়। প্রার্থনার যত গভীর হবে, যত আন্তরিক হবে, অন্তরের অন্তঃস্থল থেকে সম্পূর্ণরূপে যত তুমি স্যারেন্ডার করতে পারবে, শরণাগতি কার কাছে করবে? ঈশ্বরের কাছে বা হায়ার পাওয়ারের কাছেই মানুষ কিন্তু করে, তাছাড়া তো উপায় নেই। সেই সমর্পণগুলো যখন ঠিকঠাকভাবে করো, তখন কিন্তু সেটা হয় আমাদের প্রারব্ধ কর্মফল, যেগুলোকে বলে প্রারব্ধ, সেগুলো কি হয়? সেগুলো পূর্বজন্মের একটা ফোর্স থাকে, সেইগুলো কিন্তু আমাদের আসতে থাকে। সেইগুলোকে আমরা যদি আমাদের অবস্ট্রাকল বা বাধা হিসেবে না দেখে ঈশ্বরের শরণাগতি নিয়ে আমরা যদি এইভাবে দেখি যে ওইগুলো এসছে, ওগুলো আমরা কাটিয়ে উঠব, ওগুলো তার মানে অ্যান্টিরুট। আমাদের প্রার্থনা যত গভীর হবে,
তত ওগুলো অ্যান্টিরুট, ওটা গোড়া থেকে তত কমতে থাকবে, সেই কর্মের ফল কিন্তু কমতে থাকবে। কর্মের ফল কি আমাদের সম্পূর্ণরূপে হয়ে যায়? তা কিন্তু হয় না, কারণ সেটা নিয়ম বিরুদ্ধ। তবুও কিন্তু ঈশ্বর, তোমরা যদি সেইভাবে স্মরণ করো, ঈশ্বর কিন্তু এসে দুহাত দিয়ে কিন্তু মা বা যার কাছে শরণ নাও তিনি কিন্তু কোলে তুলে নেন। আমার মনের কোন থেকে আমি করছি, আমার মনের গভীরতা, আমি যে প্রার্থনা করছি, মনের শুদ্ধিকরণ, এইগুলোই কিন্তু দেখবার বিষয়। আমি ওই কোনো অবস্থাতেই কিন্তু আমি দমে যাব না, আমি ভেঙে পড়ব না। আমি জানি এগুলো আমার আসবে, এগুলো আমার কর্মের জন্যই এসছে, এগুলো খণ্ডন ঈশ্বরের হাত ধরেই আমাকে করতে হবে। ঈশ্বর আমাকে কি পথ দেখাবে, যে আমার কিভাবে এগুলোকে কাটিয়ে উঠতে হবে। আমি যখনই মনে করব ওইগুলো এসছে আমাকে শেষ করতে, ওগুলো আমাকে দমিয়ে দিতে এসছে, আমার আর মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয়, সেই অবস্থায় কিন্তু সেই কর্মগুলো কিন্তু আমাদের ঠিক হবে না। কাছাকাছি আমি যখন সেই মনের থেকে করব, যে আমি মনের যে গভীরতাটা, ঈশ্বরের প্রতি যে দৃঢ়চিত্ত ভাবটা, এইটা নিয়ে আমি যখন করব, সেই প্রার্থনা হচ্ছে সিনসিয়ার প্রেয়ার। আমি সেই সিনসিয়ার প্রেয়ার যদি করি, সেই সিনসিয়ার প্রেয়ার কিন্তু গ্রান্টেড হয়, সেই সিনসিয়ার প্রেয়ার কিন্তু অলওয়েজ গ্রান্টেড হয়। কিন্তু আমি তো সেই জিনিস করতে করতেও আমার মনের মধ্যে কিন্তু আমার দুশ্চিন্তা থাকবে, সে থাক, দুশ্চিন্তা থাকলেও কিন্তু ওই জিনিসটা কাটিয়ে ওঠার জন্য শুধুমাত্র আমার প্রার্থনা থাকবে। আর অন্য নর্মাল প্রার্থনাগুলো কি হয়, আমরা করতে হয় করি, রেগুলার নিয়ম মাফিক করি, তার সাথে কিন্তু আমাদের অন্যান্য নানান চিন্তা চলতে থাকে, তখন কিন্তু সেই গভীরতাটা থাকে না। এই জন্যে আমাদের অবস্ট্রাকলগুলো আসে, আমাদের কিভাবে নিতে হবে, যে ওগুলো এসছে এইভাবে আমরা দেখব যে আমাদের পূর্ব কর্মগুলো কিন্তু ঈশ্বর চাইছে আমি প্রার্থনার মাধ্যমে, প্রার্থনা তার কাছে শরণাগতি কি, প্রার্থনার মাধ্যমে আমি সেগুলো খণ্ডন করব। বোঝা গেল? তাহলে এই প্রার্থনার হাত ধরে আমি কিন্তু আমার সেই কর্মফল কিছুটা হলেও কমাবো, পুরোপুরি কিন্তু বারে বারে বলি সেটা যায় না, সেটা যে যার ভোগ করতে হয়, তবুও কিন্তু প্রশমিত হয় সেই সিনসিয়ার প্রার্থনা যদি থাকে, এবং সেগুলো বারে বারে আসে। সেই ঈশ্বর কিন্তু এগুলো পরীক্ষা নেওয়ার জন্য দেন, ঈশ্বর সুযোগ দেন, এইভাবে জিনিসগুলো নেবে। ঈশ্বর সুযোগ দিচ্ছেন আমাকে, আমার প্রার্থনা আমি যাতে তার শরণাগতি নিই, তার শরণাগতি নিয়ে আমি যদি শান্ত শিষ্ট ধীর চিত্ত হয়ে শুদ্ধ চিত্তে তার শরণাগতি নিই, আমার কর্ম যেগুলো বাধাগুলো এসছে আমি কাটিয়ে ফেলবো, এবং ওই যে পূর্ব কর্মের যে একটা খারাপে অনেকখানি জিনিস, সেটা কিন্তু একটু একটু করে একবার করে কমতে থাকবে। এই জিনিসগুলোই হয়, পুরোপুরি প্রশমিত কিন্তু কখনোই সম্ভব নয়। তাই আমাদের কি করতে হবে, আমাদের চিন্তা ভাবনা সব কিছু যেন আমরা প্রতিনিয়ত ঠিকঠাকভাবে করতে পারি। আমার বিপদ এসছে বলে আমি ঈশ্বরের শরণাগতি নিয়ে প্রার্থনা করলাম, এই নয়। আমি যেন আমার ভেতরটা শুদ্ধিকরণ করতে পারি, এবং এই করার ফলে কিন্তু আমার প্রতিদিনের কর্মে আর কিন্তু সেরম ভুলভ্রান্তি হবে না, এবং আমার পূর্বকর্মের সাথে আমার এই জন্মের করা কর্ম কৃতকর্ম যোগ হয়ে আমার প্রারব্ধ যেটা, সেই অ্যাকাউন্টের ব্যালেন্সটাও কিন্তু বাড়বে না। এইভাবে কিন্তু করতে পারলে পুরোপুরি খণ্ডন। নাহলে আস্তে আস্তে একটা করে বাধা আসে, একটা করে বাধা আসছে মানে মনে করবে ওগুলো আশীর্বাদ, ওইগুলো আমার পূর্বকর্মটা একসাথে খারাপ অনেকটা না হয়ে আসছে আমাকে শরণাগতি নেওয়ার জন্য, এবং শরণাগতি বা প্রেয়ারের মাধ্যমেই আমি কিন্তু উদ্ধার। ভালো থেকো সকলেই, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।